আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। মরণ ফাঁদে পরিণত 8 নম্বর জাতীয় সড়ক, আতঙ্কে পথ চলতি মানুষ। গন্ডাছড়া প্রেস ক্লাবের উদ্যোগে রবি সিং স্মৃতি নকআউট ক্যারাম টুর্নামেন্টের শুভ সূচনা। বিলোনিয়ায় বাইক গাড়ির মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক কলেজ ছাত্র। মলয়নগর বাইপাসে পেট্রোল পাম্পে তেল সরবরাহ ঘিরে বিতর্ক। সফেদের চাকরির ফলাফল ঘিরে ক্ষোভ, কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ চাকরি প্রার্থীদের। পেট্রোল সংকটের গুঞ্জনে আমবাসে পাম্পের দীর্ঘ লাইন, আতঙ্কিত না হওয়ার বার্তা। শপথ গ্রহণের পর ধর্মনগরে জহর চক্রবর্তীকে ঘিরে বর্ণাঢ্য সংবর্ধনা ও উচ্ছ্বাস। এখন সংবাদ বিস্তারিত। ত্রিপুরার লাইফলাইন হিসেবে পরিচিত আসাম আগরতলা 8 নম্বর জাতীয় সড়কের পেচারতল এলাকার নবীনছড়া, কাছারিছড়া ও সিদংছড়া অংশ এখন কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার একাধিক জায়গায় বড় বড় গর্ত, ধসে যাওয়া অংশ এবং উঠে যাওয়া পিচের কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজার হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। গর্ত এড়াতে গিয়ে বাড়ছে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কাও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, বাড়ছে জ্বালানি খরচ। উল্লেখ্য, এই 8 নম্বর জাতীয় সড়কই ত্রিপুরার সঙ্গে বহির্বিশ্বের প্রধান যোগাযোগ মাধ্যম। ফলে রাস্তার খারাপ অবস্থার প্রভাব পড়ছে পণ্য পরিবহন ও বাজার দরের উপরেও। এদিকে NH 208 নং পূর্ত দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, বর্ষার কারণে এখন কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে বর্ষা শেষ হলেই দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গন্ডাছড়া প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার গন্ডাছড়া বাজার সংলগ্ন দুর্গাবাড়ি নাট মন্দিরে রবি সিং স্মৃতি নকআউট ক্যারাম টুর্নামেন্টের শুভ সূচনা হয়। এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ সুনীল বর্মন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন। শুরুতে প্রয়াত সাংবাদিক রবি সিং এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং তার আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমর সরকার, রামু দেবনাথ, সমীর কপালী, সুব্রত দাস, খোকন চাকমা, নারায়ণ ত্রিপুরা, অনিমেষ দাস, সঞ্জিত বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী বক্তব্যে সুনীল বর্মন বলেন, খেলাধুলা যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায় এবং একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি যুবকদের নেশা থেকে দূরে থেকে খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, এলাকায় বহু প্রতিভাবান খেলোয়াড় থাকলেও সঠিক পরিচর্যার অভাবে অনেক প্রতিভা হারিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়। গন্ডাছড়া প্রেস ক্লাবের এই উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং বিভিন্ন সামাজিক সংস্থা ও ক্লাবকে এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে সিঙ্গেলসে 16 জন এবং ডাবলসে 11টি দল অংশগ্রহণ করেছে। বিভিন্ন এলাকার খেলোয়াড়দের উপস্থিতিতে ইতিমধ্যে টুর্নামেন্টকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে গন্ডাছড়া প্রেস ক্লাব আয়োজিত এই ক্যারাম প্রতিযোগিতার শুভ উদ্বোধন। এই শুভ উদ্বোধনের শুরুতে আমি প্রথমেই এই এলাকার বিশিষ্ট সাংবাদিক, আমাদের সকলের প্রিয় প্রয়াত রবি সিং দাদার প্রতি আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছি। ওনার পরিবার পরিজনদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। তৎসঙ্গে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত গন্ডাছড়া প্রেস ক্লাবের সম্পাদক, সভাপতি সহ উপস্থিত অন্যান্য সাংবাদিক যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। বিলোনিয়ায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 20 বছরের যুবক অনিক পাল। শনিবার সকাল 10:30 নাগাদ রাজনগর বিলোনিয়া মূল সড়কের বনকর মুহুরী নদীর উত্তর পার এলাকায় একটি বাইক ও মালবাহী জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গেছে, অনিক পাল নিজের বাইক নিয়ে বিলোনিয়ার দিকে আসছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী গাড়ির সঙ্গে তার বাইকের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার তীব্রতায় তিনি রাস্তার উপর ছিটকে পড়ে
গুরুতর আহত হন, এমনকি তার হেলমেটও ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। মাথা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত থাকায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার পর গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখন যে একজন বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, মেনলি বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদের 20 বছর বয়স, নাম অনেক পাল, নর্থ মানে উত্তর ভারত থেকেও আসছে। বাড়ির লোক তো কেউ আসছে না, অন্য মানুষই নিয়ে গেছে। তাই মেনলি মাথাতে আঘাত পেয়েছে, মাথার হাত ভাঙছে। এটার কারণে একটা আর্জেন্সি স্ক্যান দরকার। মনে হইতেছে ব্রেনেও আঘাত লাগছে। তো এই কারণে এখন একটু ডিসওরিয়েন্টেড আছে। তো এটা সিটি স্ক্যান করলে বোঝা যায় বলতে কতটুকু ভিতরে ব্রেনে আঘাত লাগছে না লাগছে, ঠিক আছে। আর এদিকে মুখের যে হাড্ডিটা আছে এটা ভেঙে গেছে। মলয়নগর বাইপাস এলাকার একটি পেট্রোল পাম্পকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায় পাম্পে বহু গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকলেও সাধারণ গাড়ি চালকদের তেল দেওয়া হচ্ছে না। অনেককে জানানো হয় পাম্পে তেল শেষ হয়ে গেছে। তবে একই সময়ে একটি বোলেরো পিকআপ গাড়ির ড্রামের মধ্যে তেল ভরে দেওয়ার দৃশ্য সামনে আসতে ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গাড়ি চালকের দাবি, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও তারা তেল পাননি, অথচ ড্রামে তেল ভরে অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে পাম্প কর্তৃপক্ষ জানায় ড্রামে তেল দেওয়ার জন্য তাদের সরকারি অনুমতি রয়েছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন, যদি সত্যি তেলের সংকট থাকে তাহলে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ গাড়িগুলোকে তেল না দিয়ে ড্রামে কেন তেল সরবরাহ করা হলো? ঘটনাটি সামনে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে বিষয়টি নিয়ে প্রশাসনের নজরদারি ও স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ফলাফল প্রকাশ হতে শুরু হয়েছে অসন্তোষ। সফেদে চাকরির পরীক্ষার ফলাফল নিয়ে এবার সরব হলেন একাংশ চাকরি প্রার্থী। তাদের অভিযোগ, প্রকাশিত ফলাফলে একাধিক অসঙ্গতি রয়েছে এবং পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। চাকরি প্রার্থীদের দাবি, পরীক্ষায় ভালো ফল করার পরও অনেক যোগ্য প্রার্থীর নাম তালিকায় নেই। আবার কিছু ক্ষেত্রে কম নম্বর পাওয়া প্রার্থীদের নাম উঠে এসেছে বলেও অভিযোগ তোলা হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রার্থীরা কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ ফলাফল প্রকাশ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। শুধু অভিযোগেই থেমে থাকেননি চাকরি প্রার্থীরা, তারা সরাসরি কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যদি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়ে থাকে তাহলে সম্পূর্ণ নম্বর তালিকা ও মেধা তালিকা প্রকাশ করা হোক। এদিকে বিষয়টি নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। অনেকে সামাজিক মাধ্যমেও নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। প্রার্থীদের দাবি, দ্রুত সঠিক ব্যাখ্যা না মিললে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অ্যাকচুয়ালি সফেদ সেপ্টেম্বর মাসে একটা নোটিফিকেশান ছাড়ছিল। নোটিফিকেশানটা অ্যাকচুয়ালি গ্রেড এ আর গ্রেড বি টেকনিক্যাল অফিসাররা ছিল, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লিগে আছে। তো হয়েছে কি তা এটার বিগত মার্চের 14 তারিখে এক্সামটা হয়েছে, ঠিক আছে। এটা দুই শিফটে এক্সামটা হয়েছে। একটা হয়েছে গ্রেড এ মানে সেটা ডিগ্রির লিগা, আর একটা হয়েছে গ্রেড বি সেটা ডিপ্লোমার লিগা। তো কালকা এটার রেজাল্ট আউট হয়েছে, ঠিক আছে। এটার রেজাল্ট আউট অনের পরে দেখা গেছে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা আছিল তারা কোয়ালিফাই করছে না, আর যারা নন ডিজার্ভিং আছিল তারা কোয়ালিফাই করছে। তো এটার মধ্যে ফার্স্ট ফ্লোর হয়েছে কিটা, ফার্স্ট ফ্লোর হয়েছে তারা কন্ডাক্ট করছে এক্সাম 85 নাম্বারে, কিন্তু তারা কিটা করছে আউট অফ 100 রেজাল্ট দিয়েছে। ফার্স্ট পয়েন্ট হয়েছে এটা। তো এটা হাউ ইট ইজ পসিবল, তারা পরীক্ষা কন্ডাক্ট করছে 85 নাম্বারে, কিন্তু নাম্বার হইতেছে দিছে 100 আউট অফ 100। সেকেন্ড কোশ্চেনটা হয়েছে কিটা, যারা টপ র্যাঙ্কার আছিল ডিগ্রির এক্সামটাতে, যারা টপ র্যাঙ্কার আছিল তারার মধ্যে অনেকে আছে যারা ডিপ্লোমারও এক্সামটা দিছে। যারা ডিগ্রিতে 70+ ক্রস করছে তারা ডিপ্লোমাটাতে 20-30ও ক্রস করতে পারতেছে না। হাউ ইট ইজ পসিবল যে ডিগ্রির এক্সামটাতে 70 ক্রস করছে, তারা ডিপ্লোমার এক্সামটাতে 30ও ক্রস করতে পারে না। রাজ্য জুড়ে পেট্রোল সংকটের গুঞ্জনের মধ্যে আমবাসাতেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড় বাড়তে দেখা যায়। বাইক, অটো ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইনে পাম্প এলাকাগুলো কার্যত জনসমুদ্রে পরিণত হয়। তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় এক পেট্রোল পাম্পের ম্যানেজার।
তিনি জানান, পাম্পে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে। প্রতিদিনই পেট্রোল ও ডিজেলবাহী ট্যাঙ্কার আসছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে তিনি জানান, সারা দেশের সঙ্গে রাজ্যেও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে 3 টাকা 4 পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে 2 টাকা 91 পয়সা। পেট্রোল সংকটের গুঞ্জন ও দাম বৃদ্ধির খবরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পাম্প কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, জ্বালানি সরবরাহে কোনো সমস্যা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নাই, আমরা তো যা অর্ডার দিতেছি তাই এসএল থেকে পাইতেছি, কোনো সমস্যা নেই। এখন পাবলিক কি বুঝতেছে না, খরচ লাইন করতেছে, আমরাও নিচে রোকাতে পারছি না। দাম তো ইন্ডিয়া গভর্নমেন্ট বাড়াইছে, এটা হয়তো বা যুদ্ধের কারণে কত পার্সেন্ট বেড়েছে? হয়তো পেট্রোল 3 টাকা 4 পয়সা বাড়ছে আমরা এখানে, আর ডিজেল 2 টাকা 91 পয়সা বাড়ছে। আচ্ছা, ঠিক আছে। এখন কি অ্যাভেলেবেল দিতেছেন? অ্যাভেলেবেল, সমস্যা তো নাই না? এমনি কোনো সমস্যা নেই। আমরা অর্ডার দিতে চাইতেছো, আজকে আইব গাড়ি। আচ্ছা। শপথ গ্রহণের পর ধর্মনগরে পৌঁছতেই বিধায়ক জহর চক্রবর্তীকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি দলের দলীয় কর্মী সমর্থকেরা। শহরের বিভিন্ন এলাকায় দলীয় পতাকা, ব্যানার ও ফুলের মালা দিয়ে তাকে স্বাগত জানানো হয়। ধর্মনগর শহরের প্রধান সড়ক ধরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকঢোল, আবির ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সমর্থকদের ভিড়ে কার্যত উৎসবের পরিবেশ তৈরি হয়। বহু সাধারণ মানুষও রাস্তার ধারে দাঁড়িয়ে নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানান। পরে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জহর চক্রবর্তী বলেন, মানুষের আশীর্বাদ ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। তিনি ধর্মনগরের উন্নয়নে রাস্তা, পানীয় জল, শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন। জহর চক্রবর্তীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতৃত্ব ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের মতে এই জনসমাগম আগামী দিনে এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরো মজবুত করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই যে ভারতীয় জনতা পার্টির জয়, আমরা সবাই মিলে উন্নত ধর্মনগরে আমরা রূপান্তরিত করতে চাই। তার জন্য সমাজের সকল অংশের মানুষের সহযোগিতা প্রয়োজন এবং সবাইকে নিয়ে আমরা চলতে চাই। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলেন, সবকা সাথ সবকা বিকাশ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।